মোটামুটি ধরেন 36-37 বছর ব্যবসা করি। মায়ের থেন আমি এখন আল্লাহ দিলে করেছি সব। অরিজিনাল ইন্ডিয়ার হরিয়ানা। আচ্ছা, এটা হরিয়ানা অরিজিনাল। অরিজিনাল হরিয়ানা? জি। এটা কি সরাসরি ইন্ডিয়া থেকে আনা ভাই? জি, ইন্ডিয়ার থেকে আনা। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন এসআর খান টিভি, সঙ্গে আছি আমি সাইদ রাশেদ খান। দর্শক, আমার এই ভিডিওটি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দর্শক, আমি আজকে নাটোর বানেশ্বর বাজারের পিছনেই একটা বিডার খামারে আসছি। যে এই বিডার খামারের কর্ণধার আতিক ভাই, উনি আজকে 35 বছরের উপরে আজকে এই ছাগল খামারটা দিয়েই যা কিছু করছে। অর্থাৎ আগে ওনার ওই রকম পরিমাণে অর্থ ছিল না, আজকে এই বিডার খামার দিয়েই আজকে এই পর্যন্ত সে আসছে। তার প্রতি দোয়া ও ভালোবাসা রইল। চলুন দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আতিক ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। দর্শক, নাটোর বানেশ্বর বাজারের পিছনেই আতিক ভাই বিডার হিসেবে আজকে অনেক বছর। ভাই, আপনার এই বিডারের খামারটা আছে কতদিন যাবত? মোটামুটি ধরেন 36-37 বছর। 36-37 বছর? জি। এত বছর পর্যন্ত আপনি এই বিডার খামার? এই ব্যবসা করি। মায়ের থেন আমি এখন আল্লাহ দিলে করেছি সব। এই বিডার থেকে আপনি আল্লাহ যা দিছে আপনার এখান থেকে আল্লাহ এই ব্যবসা থেকে। আচ্ছা, আপনি যে এই যে 35-36 বছরের বিডার খামারটা আপনি ধরে রাখছেন, আপনি কি মনে করেন এর ভিতরে সৎসততা থাকার কারণে আপনি এত বছর টিকছেন, নাকি অসৎ করার কারণে আপনি এত বছর না, টিকছেন? সতে থাকার লাগে কি ঠিক। আজকে সতে ছিলেন বলে, সৎসততা ছিল বলে আপনি আল্লাহ এতদিন পর্যন্ত রাখছে। জি জি। 4টা ডাইল ভাত খাওয়ার ব্যবস্থা করছে এবং আপনি যাই কিছু করছেন এই বিডার দিয়েই। জি। আচ্ছা ভাই, নতুন যদি কেউ বিডার দিতে চায়, খামার দিতে চায়, সেক্ষেত্রে তাদের জন্য কিছু একটা বলেন ভাই। নতুন খামার দিলে খামার দিতে পারবে, কিন্তু জায়গা ভালো থাকা লাগবে এবং জায়গা যেখানে বাঁধে সেই জায়গাটা পরিষ্কার থাকা লাগবে এবং ওষুধ পানি ছিটানি লাগবে, যেন কোনো ওখানে দুর্গন্ধ না থাকে এবং আপনার জীবাণু না আসে এবং আপনার প্রত্যেক দিন ভালো মন্দ খাওয়ানি লাগবে। 2-3টা তো বিট দিতে হলে, বিটের ব্যবসা করতে হলে 2-3টা ছাগল জরুরি লাগবে। কমপক্ষে 3টা ছাগল লাগবেই। জি। আচ্ছা, এই প্রথম শুরুটা কি ক্রস বিট দিয়ে করে ভালো হয় না কোনো ব্র্যান্ড দিয়ে ভালো হয়? এখন মানুষ হলো উপজাতি, বড় ধরনের ছাগলই চায়, এখন ম্যাক্সিমাম বড় ছাগলই চায়, তাছাড়া ছাগল দিতে চায়। জি ভাই, আপনার প্রতি অসংখ্য ধন্যবাদ, আপনার প্রতি শুভকামনা রইল এবং দোয়া ভালোবাসা রইল। আল্লাহ আপনার এই সৎসততার ভিতরে আপনি সারা জীবন রাখতে পারে। আপনি দর্শক থেকে একটু বিদায় নেন সালাম দিয়ে। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। আতিক ভাই, আপনার এই ছাগলটা কি ছাগল? এই ছাগলটা হলো রাম ছাগল। রাম ছাগল বলতে অরিজিনাল তুতার থেন আপনার করস আসছে, তো তার থেকে করস আসছে। এটার বাবা সম্ভবত তোতা ছিল। তুতা ছিল, কারণ কান, মুখের পাঁচ টান সবই দেখা যায়, শিং, মাথার স্পেসটাও কিন্তু একদম তোতা ছিল। আচ্ছা, এটা কয় দাঁত ভাই? এটা 6 দাঁত। 6 দাঁত? নতুন না পুরান? 6 দাঁত পড়লো, নতুন 6 দাঁত পড়লো। ভাই, এটার হাইট আছে কেমন? হাইট 42। এটা লাইফ ওয়েট 100 কেজি আমরা ধরি। 100 কেজি? বেশি ছাড়া কম হবে না? না, বেশি ছাড়া কম হবে না। আচ্ছা, আপনার কাছে ছাগলটা কতদিন ভাই? আমার কাছে 1 বছর পালিত করলাম, আরেক বছর আমরা রাখবো। আরো 1 বছর রাখবেন? আর 1 বছর রাখবো। পূজায় বিক্রি করেন আপনার সাথে? হ্যাঁ, পুরো বড় মানুষ পূজাত বেশি। আচ্ছা আতিক ভাই, এটার থেকে আপনি গাপ করাইলে কত টাকা নেন? 1000 টাকা। এটা 1000 টাকা? জি, বীজ দিয়ে 1000। 1000 টাকা। আচ্ছা, এরকম অনেক সময় হয় না যে ধরেন এই নাটোরের বাইরে ঢাকা, চিটাং, চট্টগ্রাম, সিলেট ইত্যাদি ইত্যাদি সব জায়গায় থেকে কেউ যদি ছাগল প্রজনন করতে চায়, অনেক দর্শক আসতে চায়, সেক্ষেত্রে কি করার ভাই? মানে চট্টগ্রাম থেকে এক লোক কিনতে আসলো, না বীজ দিবে, ও দিতে রাজি আছে আমি, তাহলে সেক্ষেত্রে কিভাবে দিতে হবে? উনি ছাগল গাড়িতে পাঠিয়ে দিবে? গাড়িতে পাঠিয়ে দিতে হবে। পাঠিয়ে দিলে আপনি রিসিভ করলেন, রিসিভ করতে আপনি বীজ দিয়ে কনফার্ম করে আমি তুলে আবার আপনি পাঠিয়ে দিবেন। জি জি জি। আর খরচ হলো আলোচনা সাপেক্ষে? জি জি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। জি ভাই, এরপরে কি আছে ভাই একটু দেখি। এরপরে হলো একটা ধরেন তুতা, এই তুতাটা কবলে 4 দাঁত হইলো। মাত্র 4 দাঁত? কবলে 4 দাঁত হইলো। এই তোতাটাও কি আপনার কিনা নাকি আপনার ঘরের? না, কিনা। এটা আপনার কাছে কতদিন যাবত আছে? আমার কাছে 1 বছর। 1 বছর। এটা হাইট আছে কেমন ভাই? হাইট আছে এটি 38। 38? জি। এইটা 38? জি। না আরো বেশি হবে? 38 মানে 40 ধরে না, 40 এর কম? একটু কম। হ্যাঁ। এটার ওয়েট কেমন থাকতে পারে? ওয়েট মোটামুটি 100 কেজি আছে। 100 কেজি আছে। আচ্ছা, এইটার থেকে গাব বা বীজ দিলে এটা কত নেন?
1000 টাকা। এটাও 1000 টাকা। 1000 টাকা। ওই যে ওইরকম যদি ঢাকার মানে বাইরের থেকে যদি কেউ ছাগল বীজ আসে- দেওয়া চায় পাঠিয়ে দিবে, আমি বীজ দিয়ে আবার ওই ভাগে পাঠাই দিব। হ্যাঁ বীজ দিয়ে 1000 কনফার্ম টাকা। করে তারপর জি। আপনি পাঠিয়ে দিবেন। জি, জি। খরচটা আলোচনা করে নেবেন, এই তো? জি, জি, জি। আচ্ছা ভাই, এরপরে কি আছে? এরপর হরিয়ানা অরিজিনাল ইন্ডিয়ার হরিয়ানা। আচ্ছা, এটা হরিয়ানা অরিজিনাল। অরিজিনাল হরিয়ানা। জি। এটা কি সরাসরি ইন্ডিয়া থেকে আনা ভাই? জি, ইন্ডিয়ার থেকে না। এটা কি আপনি আনছেন না আপনার কিনা? না, ভাই লোক লিয়ে আসে, আমি ওনার থেকে কিনিলি। আচ্ছা আচ্ছা, ওই ইন্ডিয়ার পার্টি আছে আপনাদের কাছে আসে? জি, জি, আসে। ভাই এটা আপনার কাছে কতদিন ভাই? এটা আমার কাছে 1 বছর চলে গেল। 1 বছর চলে গেল। এটা কয় দাঁত ভাই? এটা 4 দাঁত। 4 দাঁত নতুন? জি, নতুন 4 দাঁত। ভাই এটার উচ্চতা আছে কেমন? 38 হাইট এটাও। এটাও 38? জি, 38। এটার ওজন হইতে পারে কেমন ভাই? 80 কেজি ওজন। 80 কেজি ওজন। এইটার বীজ কত করে নেন? 1000 টাকা। 1000 টাকা। আচ্ছা, একটা জিনিস আপনি জানার জন্য আপনি কৌতূহল মানে প্রশ্ন করতেছি, জি বলেন। হরিয়ানার সাথে কোন বিটের ছাগলটা দিলে পিওর বা 80% 90% বাচ্চা কাটতে পারে? আমাদের দেশের অরিজিনাল আপনার ওই যে আমাদের দেশের ছাগল, এটা অরিজিনাল হরিয়ানা বলতে গেলে করস হরিয়ানা আমাদের দেশে। অরিজিনাল হরিয়ানা আমাদের Original দেশে নাই। নাই। না, আমি বলছি আপনার এই করস হরিয়ানার স্টাইলে, সাথে, করস স্টাইলে অরিজিনাল হয়। না আপনার এই যে হরিয়ানার সাথে জি। আমাদের দেশের ক্রস বিট কোনটা দিলে পিওর বাচ্চা কাটতে পারে? ওই হরিয়ানাই মানে হরিয়ানা সিস্টেমের ডাই লাগবে। অর্থাৎ হরিয়ানা 80% 70% কোয়ালিটি থাকলে জি, এইটার দিয়ে বীজ দেওয়া হলে 100% বাচ্চা 100% হবে। যেমন ওই যে একটা হয়েছে। জি, এটা ক্রোজের, জি, জি, করসের ওডি। এইটা ব্রিটের, এই ব্রিটেরই। এডি, হ্যাঁ, এরি বিট ওটা আসছে আমার দেশে করছেন। আচ্ছা, এই যে অনেকে আছে না নতুন ছাগল পালে, জি। যার কারণে একটু জানি না রাখলাম। আর ভাই ওই যে ঢাকা মানে যে কোনো জায়গা থেকে পাঠাইলে জি। আপনি এটার বীজ দিয়ে কনফার্ম করে আবার পাঠিয়ে দিতে পারবেন নিজ জি, দায়িত্বে। জি, জি। খরচটা আপনি আলোচনা করে নিবেন। জি, জি, জি। জি ভাই, এরপরে কি আছে? মাশাআল্লাহ, একটা পাঠা দেখা যাচ্ছে। আতিক ভাই, এটা কি পাঠা ভাই? এটা হরিয়ানার করস। হরিয়ানার ক্রস। হ্যাঁ। হরিয়ানার ক্রস বলতে আপনার এই যে হরিয়ানাটা আছে এইটার? জি, এটার করস আমার দেশের করস বকরি, ওই অরিজিনাল হরিয়ানা দি ধরি আপনার এই বাচ্চাটা এসেছে। আচ্ছা, এইটার যে মা ছিল এটা কি দেশি ছাগল ছিল নাকি আমাদের দেশের হরিয়ানা? আমাদের দেশের হরিয়ানা। আচ্ছা, তার কোয়ালিটিটা একটু দুর্বল আসছে না? বয়স অল্প, একবারে বয়স কত? 9 মাস বয়স। মাত্র? মাত্র 9 মাস। ওতে এখন পর্যন্ত কিছু না? না। ভাই এটা কানটা কতটুকু হইতে পারে? 14 ইঞ্চি? 14-15 ইঞ্চি তো হবেই। হবেই। আচ্ছা আতিক ভাই, এই কানগুলি কি আরো বড় হওয়ার সম্ভাবনা আছে? না, এর থেনার বড় হয় না। কারণ এটা আর বড় হবে আর কান বড় হবে না? না, আচ্ছা, এটা হাইট বর্তমানে আছে কত? এখন এটি উঁচা? 36 ধরেন। আচ্ছা, এটা হাইয়েস্ট কত হইতে পারে? এখন পর্যন্ত দাঁতায় নাই? না, 9 মাস, 12 মাসে দাঁতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এইটা আপনার কত হইতে পারে হাইট? হাইট এখন আনুমানিক একটা? আনুমানিক 35-36 হবে ধরেন। না, এখন তো আছে, এটা হাইট কত দূর পর্যন্ত যেতে পারে? 8 দাঁত পর্যন্ত? ওটা মোটামুটি ওই 42-43 চলে যাবে? 44 এরকম হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, এইটা দিয়ে তো আপনি প্রজনন করান না এখনো? এখনো দিতে লাগেনি, এক ছেড়িনি এখনো। আচ্ছা আচ্ছা, কারণ যেহেতু দাঁতায় নাই না, সেক্ষেত্রে। না, জি। আচ্ছা, এই সর্বশেষ ছাগলগুলি যখন আপনার 8 দাঁত হয়ে যাবে, 2-4 বছর পালেন, জি, জি। পালার পরে ছাগলগুলি কি করেন? ওই বড় মনসা পূজার জন্য আমরা মনসা পূজার জন্য তৈরি করেন, ওই সময় বেশি ওই সময় বিক্রি করে দেন? জি, জি। চিটাঙের পার্টিরাই বেশিরভাগ এসে নিয়ে যায়? চট্টগ্রাম পাঠিয়ে আসে। জি 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 জি। আচ্ছা, এই যে হরিয়ানাটা, এটা তো আপনার ঘরের, ওর বাবা হলো আপনার ঘরে যে হরিয়ানাটা দেখলাম, এইটাই ওর বিট? অরবিট, হ্যাঁ। আচ্ছা, এই ক্ষেত্রে আপনার আরো এরকম এই বিটের কোন ছাগল আপনার কাছে আছে? নাই, আপাতত ওই যে বড় মানুষ সাথে আমি বিক্রি করে দিছি। আচ্ছা, আপাতত নাই, ছিল? আপাতত নাই, ছিল। ছিল। আচ্ছা, ওই হরিয়ানা থেকে আপনি কত নেন বীজ? 1000 টাকাই লি। ওইটাও 1000 গরিব টাকা? মানুষ আমাদের দেশে, তো একটু অল্প স্বল্প না হলে ধরে না। 1000 যেই টাকা। ছাগল, হ্যাঁ। আপনি ছাগলের পাঠার পিছনে তো প্রচুর টাকা খরচ করেন? প্রচুর টাকা খরচা করি। আচ্ছা ভাই, আমি একটা জিনিস জানার জন্য বলি, বল। এই একটা বিডারের পিছনে কত টাকা প্রতিদিন খাওয়ার খরচ যায়? 300 টাকা খাওয়াই ডেলি। 300 টাকা খাবার যায়? জি। তাতে মাসে প্রায় 9000 টাকা। জি। এরপর তো ঔষধ পানি আছেই, আছে। অনেক খরচ একটা বিশেষ বিড়ালের। ডাক্তার ছাড়া আমরা ছাগল দেখাইনি আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আদামাদা ডাক্তার দেখাইনি, বিশেষ ডাক্তার দেখাই। আপনার সরকারের ঘর থেন ওর ধরেন যখন জটিল অফিসে চলে যায়, অফিস পরে আসবে আমার কাছে, কিংবা অফিসের আগে আসবে, এসে চিকিৎসা দিয়ে যাবে। এইটা তো আপনার কাছে ছোটখাটো রোগের জন্য যাওয়া লাগে না? না, যে কোনো বড় ধরনের কোনো অসুখ বসুখ হইলে? যে কোনো অসুখ হলে আমি বিশেষ ডাক্তার ডাকি। আচ্ছা, আরেকটু কথা আপনার কাছে জানতে চাই, অনেকে আছে নতুন বিডার হিসাবে কাজ করতে চায়, জি, জি। সেক্ষেত্রে একটা পাঠার জন্য খাবার দাবার কি খাওয়াইতে হয়, বা পাঠাটাকে সুস্থ সবল রাখতে হলে কি করণীয় একটু বলবেন? ছাগল ধরেন জটিল আসলে বীজ দিয়া ব্যবসা করতে হয়, তাহলে এর জীবনে ভালো মন্দ কিনে খাওয়াতে হবে। যেমন কাঁঠালের পাতা, বুট,
অ্যাঙ্কারের ভুসি আমরা এগুলাই খাওয়া মানুষ করে আমাদের দেশে। দানাদার খাবার। দানাদার খাবার বলতে আর গেলে পাতা বুট দেয়া থাকে। লাগবেই। কাঁঠালের পাতা থাকাই লাগবে। আপনারা গমের ভুসি টুসি খাওয়ান না? গমের ভুসি আর অ্যাঙ্কারের ছোলা আমার দেশে অ্যাঙ্কারের বলে, ছোলা আর বুটের ছোলা। এগুলা মিক্স করে দিলেই খায়। আচ্ছা, এইটার সাথে কি সোয়াবিনও দেন? না না, আচ্ছা, এমনি প্রতিদিন কোনো ভিটামিন বা ক্যালসিয়াম জাতীয় কিছু খাওয়ান লাগে? হ্যাঁ ভিটামিন খাওয়াই, প্রতিদিন? জি ভিটামিন খাওয়াই। মাসে কয়বার খাওয়ান লাগে? মাসে 15 দিন খাওয়া লাগে। মাসে 15 দিন শুধু জি, ভিটামিনই? জি ভিটামিন। ক্যালসিয়াম লাগে না? জি না, ক্যালসিয়াম ভিটামিন সবই দিই। ও দুইটাই দেন মাসে দুইটাই, 15 হ্যাঁ, দিন জি, দেন? জি, জি। আচ্ছা, কিডনির ডোজ গুলি সাধারণত কত দিনে করেন? কিমরির ডোজ বছরে 2 বার দিই। বছরে 2 বার? জি। আর পিপিআই ইনজেকশন? এক বছরে 2 বার দিতে হয়। এটা বছরে 2 বার? 2 বার আচ্ছা, দিতে হয়। পিপিআই ইনজেকশনটা সরকারি ভাবে তো দেয়া যায় বাসায় বাসায়, না আপনাদের কিনতে হয়? অনেক সময় ওনারা আসে না সরকারি লোক, তখন সরকারের ওই ডাক্তার আসলে আমি আলাদা করে কিনে নিই। আপনি কিনে নেন আপনার জি, জি। যত্নের কারণে? জি, জি। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বিদায় নিব, দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখেন, সুস্থ রাখেন, সে আশায় আল্লাহ হাফেজ।